আমাদের বিনম্র অনুরোধ, ওই দিন আপনারা আপনাদের বাড়িতে বাড়িতে দীপাবলির মতো একাধিক কীর্তন দল, জীবন্ত স্ট্যান্ড, দুপুর তিনটায় পুরুলিয়ার বিখ্যাত জায়গা নিরামিষ আহার ভোজন করুন। সকাল থেকে সন্ধ্যা 8টা থেকে 10:30 পর্যন্ত শোভাযাত্রায় অংশগ্রহণের বাড়িতে বাড়িতে দীপাবলির মতো আমাদের সোমবার হাজরা মন্দির অযোধ্যাতে প্রতিষ্ঠা আমি করবই। তার পুজো শুরু হবে এই অযোধ্যাতেই। ভূমি পুজো করেছিল 2020-তে করোনার সময়। আর আজকে আমরা সেই ইতিহাস দেখতে পাচ্ছি। 22শে জানুয়ারি আমরা সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আমরা যারা এখন জন্মেছি, আমরা নিজেরা দাঁড়িয়ে আছি সেই জায়গায় যে আমরা চাক্ষুষ টিভিতে, মোবাইলে, কেউ অযোধ্যাতে গিয়ে দেখছে যে রামলালা আসছে, রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, রামের পুজো হচ্ছে। আর একমাত্র নরেন্দ্র মোদীজির জন্যই সেটা সম্ভব হয়েছে। এবং আমাদের যে শিকড়, আমাদের যে বিচারধারা, আমাদের সনাতনী ধর্মের যে বিচারধারা, আমরা সেটাকে আবার নতুন করে অযোধ্যাতে আনতে পেরেছি, ভারতবর্ষে আনতে পেরেছি। এইটা আমাদের কাছে একটা গর্বের দিন। সেই জন্য প্রত্যেকে আমরা যারা যারা এখানে আছি, আমরা সেই দিন প্রত্যেকে মিনিমাম 5টা করে প্রদীপ আমরা বাড়িতে জ্বালাবো, দোকানে যেখানে আমরা জ্বালাবো। আমরা রামকে স্বাগত জানাবো। জয় শ্রীরাম ধ্বনিতে সারা বাংলা মুখরিত হবে, সারা বিষ্ণুপুর মুখরিত হবে। ওন্দা বিধানসভায় আপনাদের সকলের ঘরে ঘরে রাম নাম চলবে, জয় শ্রীরাম চলবে। এবং একদিকে যখন জয় শ্রীরাম চলছে, 140 কোটি মানুষ জয় শ্রীরামকে স্বাগত জানাবে। ঠিক ওই সময় আজকে সবাই যখন উত্তরপ্রদেশ বলুন, রাজস্থান বলুন, মধ্যপ্রদেশ বলুন, সব জায়গায়, মহারাষ্ট্র বলুন, সবাই রামের নাম করছে। চারিদিকে দেখবেন শুধু রাম। আর বাংলায় দেখুন, বাংলায় রয়েছে মমতা ব্যানার্জি। তিনি সেদিনকে রামের বিরুদ্ধে মিছিল করবেন, রামের বিরুদ্ধে মিছিল করবেন। ভাবুন, রামকে নিয়ে পুরো দেশ যখন উৎসাহিত, আমরা সবাই উৎসাহিত যে আমাদের রামলালা অযোধ্যাতে প্রতিষ্ঠিত হচ্ছে। আমরা যেখানে বসে আছি সেইখানকার যিনি অভিভাবক, মুখ্যমন্ত্রী, তিনি রামের বিরুদ্ধে মিছিল করবে। কারা যাবে রামের বিরুদ্ধে মিছিলে? প্রাণ প্রতিষ্ঠা ওই দিনই তৃণমূলের সংহতি মিছিল, কি বলবেন? দেখুন, রামের বিরুদ্ধে মিছিল, এটা রামের বিরুদ্ধে যাবে যারা চোর জোচ্চোর আছে, যারা তুষ্টিকরণের রাজনীতিতে বিশ্বাস করে, যারা রাজনৈতিকভাবে রামকে ইউজ করবে, ব্যবহার করবে, তারাই সেই মিছিলে যাবে। কোনো মানে আমাদের এই পশ্চিমবাংলা থেকে যারা সব সময়, যারা সত্যিকারের, যাদের রুট আছে, বাঙালি যাদের রুট আছে, যারা রামকে সত্যিকারের পুজো করে, এই মিছিলে কেউ অংশগ্রহণ করবে না। এটা খুব অন্যায়। 140 কোটি মানুষের আজকে স্বপ্ন পূরণ হতে চলেছে, ইতিহাস সৃষ্টি করছে। আর ওই দিন বাংলায় আমাদের লজ্জা, তিনি রামের বিরুদ্ধে গিয়ে মিছিল করবেন। তৃণমূল দাবি করছে বিজেপি এটা নিয়ে রাজনীতি করছে ভোটের আগে। এটা কারোর রাজনীতি না, আমরা সবাইয়ের জন্য রয়েছি, 140 কোটি মানুষের জন্য রয়েছি। আজকে দুঃখ লাগে, আজকে ইন্ডিয়া যে গঠবন্ধন রয়েছে, যারা কংগ্রেসের রয়েছেন, তারা আমন্ত্রণপত্র পেয়ে তারা সেটাকে যাবেন না বলছেন। এবং সেখানে মমতা ব্যানার্জিও আজকে দেখছি সেই একই দিকে। মানে এরা রামকেও রাজনৈতিকভাবে ইউজ করছে। রাম সকলের, এবং এই রাম মন্দির প্রতিষ্ঠা হলে আজকে দেখবেন লুকিয়ে চুরিয়ে সবাই সেই রাম মন্দির প্রতিষ্ঠা দেখবে এবং রাম মন্দিরে যাবেও। অযোধ্যায় রাম মন্দির দেখতেও যাবে তাদের এখান থেকে। কিন্তু তারা ভোটের জন্য, 30%-এর জন্য, তুষ্টিকরণের জন্য তারা আজকে রামকে রাজনৈতিকভাবে ইউজ করছে।
এলাকাবাসীর কাছে আমাদের বিনম্র অনুরোধ, ওই দিন আপনারাও আপনাদের বাড়িতে বাড়িতে দীপাবলির মতো সকাল 8টায় একাধিক কীর্তন দল জীবন্ত স্ট্যাচু সর্বপুর দিকটায় পুরুলিয়ার বিখ্যাত জায়গা নিরামিষ আহার পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা 8টা থেকে 10:30 পর্যন্ত শোভাযাত্রায় অংশগ্রহণের বাড়িতে বাড়িতে দীপাবলির মতো আমাদের সোমবার হাজরা মন্দির অযোধ্যাতে প্রতিষ্ঠা আমি করবই। তার পুজো শুরু হবে এই অযোধ্যাতেই। ভূমি পুজো করেছিল 2020-তে করোনার সময়। আর আজকে আমরা সেই ইতিহাস দেখতে পাচ্ছি। 22শে জানুয়ারি আমরা সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আমরা যারা এখন জন্মেছি, আমরা নিজেরা দাঁড়িয়ে আছি সেই জায়গায় যে আমরা চাক্ষুষ টিভিতে, মোবাইলে, কেউ অযোধ্যাতে গিয়ে দেখছে যে রামলালা আসছেন, রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, রামের পুজো হচ্ছে। আর একমাত্র নরেন্দ্র মোদীজির জন্যই সেটা সম্ভব হয়েছে। এবং আমাদের যে শিকড়, আমাদের যে বিচারধারা, আমাদের সনাতনী ধর্মের যে বিচারধারা, আমরা সেটাকে আবার নতুন করে অযোধ্যাতে আনতে পেরেছি, ভারতবর্ষে আনতে পেরেছি। এইটা আমাদের কাছে একটা গর্বের দিন। সেই জন্য প্রত্যেকে আমরা যারা যারা এখানে আছি, আমরা সেই দিন প্রত্যেকে মিনিমাম 5টা করে প্রদীপ আমরা বাড়িতে জ্বালাবো, দোকানে যেখানে আমরা জ্বালাবো। আমরা রামকে স্বাগত জানাবো। জয় শ্রীরাম ধ্বনিতে সারা বাংলা মুখরিত হবে, সারা বিষ্ণুপুর মুখরিত হবে। প্রাণ প্রতিষ্ঠা ওই দিনই তৃণমূলের সংহতি মিছিল, কি বলবেন? দেখুন, রামের বিরুদ্ধে মিছিল, এটা রামের বিরুদ্ধে যাবে যারা চোর জোচ্চোর আছে, যারা তুষ্টিকরণের রাজনীতিতে বিশ্বাস করে, যারা রাজনৈতিকভাবে রামকে ইউজ করবে, ব্যবহার করবে, তারাই সেই মিছিলে যাবে। কোনো মানে আমাদের এই পশ্চিমবাংলা থেকে যারা সব সময়, যারা সত্যিকারের, যাদের রুট আছে, বাঙালি যাদের রুট আছে, যারা রামকে সত্যিকারের পুজো করে, এই মিছিলে কেউ অংশগ্রহণ করবে না। এটা খুব অন্যায়। 140 কোটি মানুষের আজকে স্বপ্ন পূরণ হতে চলেছে, ইতিহাস সৃষ্টি করছে। আর ওই দিন বাংলায় আমাদের লজ্জা, তিনি রামের বিরুদ্ধে গিয়ে মিছিল করবেন। তৃণমূল দাবি করছে বিজেপি এটা নিয়ে রাজনীতি করছে ভোটের আগে। এটা কারোর রাজনীতি না, আমরা সবাইয়ের জন্য রয়েছি, 140 কোটি মানুষের জন্য রয়েছি। আজকে দুঃখ লাগে, আজকে ইন্ডিয়া যে গঠবন্ধন রয়েছে, যারা কংগ্রেসের রয়েছেন, তারা আমন্ত্রণপত্র পেয়ে তারা সেটাকে যাবেন না বলছেন। এবং সেখানে মমতা ব্যানার্জিও আজকে দেখছি সেই একই দিকে। মানে এরা রামকেও রাজনৈতিকভাবে ইউজ করছে। রাম সকলের, এবং এই রাম মন্দির প্রতিষ্ঠা হলে আজকে দেখবেন লুকিয়ে চুরিয়ে সবাই সেই রাম মন্দির প্রতিষ্ঠা দেখবে এবং রাম মন্দিরে যাবেও। অযোধ্যায় রাম মন্দির দেখতেও যাবে তাদের এখান থেকে। কিন্তু তারা ভোটের জন্য, 30%-এর জন্য, তুষ্টিকরণের জন্য তারা আজকে রামকে রাজনৈতিকভাবে ইউজ করছে।